আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আবারও তোমাদের মাঝে কাজ ক্ষমতা ও শক্তি থেকে নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকের সৃজনশীলটির মূল টপিক যেটা তা হচ্ছে আমাদের গতিশক্তি এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে। আমরা এ সংক্রান্ত একটা প্রশ্ন অলরেডি বোর্ডে লিখে ফেলছি। তো আসো আমরা এটা সকলেই সমাধান করার চেষ্টা করি। 50-100 গ্রাম ভরের একটা বস্তুকে 60 মিটার উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়ানো হচ্ছে। তো এই বস্তুটার কত উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 1/3 অংশ হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখানে একটু কল্পনা করো, এই জায়গাটা এখান থেকে মনে করো এই জায়গাটা আমাদের ভূমি, এইটার নাম এ, এটার নাম বি। এখানে একটা বস্তু আছে যার ভর m = 50-100 এত গ্রাম = 0.5 এত কেজি। ওকে, এবার আমরা দেখব এখান থেকে এই জায়গার দূরত্বটা আমাদের দেওয়া ছিল এখানে 60 মিটার, আর এখানে আমরা ধরলাম সি বিন্দু, এটা আমাদের ধরলাম হচ্ছে এক্স। এখন একটু লজিক খাটাতো, এখানে এই দূরত্বটা যদি আমাদের 60 মিটার হয় তাহলে এই দূরত্বটা আমাদের কত হচ্ছে? অবভিয়াসলি আমাদের এটা 60 - x এত মিটার হবে, তাই তো হচ্ছে আমাদের এটা। তো আমরা এবার লিখব কি, গরম প্রশ্নে আমরা লিখব মনে করি ভূমি হতে x উচ্চতায় সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে। অর্থাৎ ভূমি হতে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তিটা গতিশক্তির 1/3 অংশ হয়ে যাবে। তো এখানে আমরা সি বিন্দুতে লিখব বিভব শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgx। আমি এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম তোমাদেরকে যে যখন বিভব শক্তি মাপবা তখন এখানে নিচ থেকে উপরের দিকে যাওয়া, আর গতিশক্তি মাপার সময় উপর থেকে নিচের দিকে আসবা। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এখানে দেখো আমরা এবার সি বিন্দুতে গতিশক্তিটা নির্ণয় করব। তাহলে গতিশক্তি ইকে = আমাদের 1/2 mv², আর এখানে 1/2 mv² মানে আমাদের u² + 2gh। তো এখানে আমরা 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, mg আর h, কারণ আমরা এবার গতিশক্তি মাপিচ্ছি। তাহলে বলো তো এটা কোন দিক থেকে আমাদের দূরত্বটা নিতে হবে? উপরের দিক থেকে নিতে হবে, তার মানে 60 - x। এই যে আমাদের h এর মানটা 60 - x। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা লিখব শর্ত মতে আমাদের ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমাদের ইপি = গতিশক্তির 1/3 অংশ, তার মানে 1/3 ek, বা ইপি এর মানটা আমাদের পেয়েছি mgx, আর এখানে পেয়েছি আমরা 1/3 ek এর মানটা পেয়েছি mg 60 - x। mg ক্যান্সেল, 3 দ্বারা x কে গুণ করলে আমাদের 3x = এখানে আমাদের 60 - x, বা এখানে আমাদের 3x + x = 60, বা এখানে আমরা লিখব 3x আর একটা x আমাদের 4x = আমাদের 60, x = 15 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে ভূমি হতে 15 মিটার উপরে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হয়ে যাবে। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা একেবারে ইজি। আমরা সি বিন্দুতে বিভব শক্তি লিখছি ইপি সমান mgx এবং গতিশক্তিটা লিখছি 1/2 mv²। v² এর মানটা এখানে আমরা লিখছি u² + 2gh, আর এখানে আমরা 2 আর 2টা ক্যান্সেল করে দিয়েছি। ইউ এর মানটা আমাদের এখানে 0, তাহলে ইউ এর মান যদি 0 হয় আমাদের ইউ = এখানে 0, তাহলে এখানে থাকবে আমাদের gh, এখানে জিটা আমরা লিখে নিছি, আর এইচ এর মানটা আমাদের 60 - x। দেখো যে ব্যাপারটা এখানে শর্ত মতেটা আমাদের বলছে কি, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ হবে। তাহলে ইপি = 1/3 ek, ইপি এর মানটা আমাদের mgx = 1/3 ek এর মানটা আমাদের mg 60 - x, যে মানটা আমরা এখানে বের করে নিয়েছি। দেখো যে ব্যাপারটা mg আর mg ক্যান্সেল করে দিলাম, 3 দ্বারা x কে গুণ করলে আমাদের 3x থাকবে 60 - x। এক্সটাকে আমরা এই পাশে পার করছি, তাহলে আমাদের এখানে হচ্ছে 4x = 60। এখানে x = আমরা 60কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 15। এটাই ছিল আমাদের গ নং প্রশ্নের জন্য উত্তর। এবার আমরা ঘ নং প্রশ্নটাকে সমাধান করব। ঘ নং প্রশ্নটাতে লিখব এখানে আমাদের বস্তুর ভর m = ছিল আমাদের 50-100 গ্রাম = 0.5 কেজি। এরপর আমরা লিখব উচ্চতা h = আমাদের 60 মিটার।
এখানে আমরা বের করব সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগটা ছিল আমাদের 0, তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু আমাদের 0 ms ইনভার্স 1। আমরা জানি কোনো একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা হয়ে যায় 0। তো এখানে আমরা লিখব সর্বোচ্চ উচ্চতায়, তাহলে গতিশক্তিটা আমাদের কত হচ্ছে, এখানে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান আমাদের 0.5 ইন্টু ভি এর মানটা 0-এর উপরে স্কোয়ার, তাহলে টোটালটাই আমাদের বের হবে এখানে 0 জুল। এবার আমরা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা বের করব। তাহলে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এখানে আমাদের এম এর মানটা 0.5 ইন্টু জি এর মানটা 9.8, আর এখানে উচ্চতাটা আমাদের ছিল 60 মিটার, ইজ ইকুয়াল টু 294 এত জুল। তাহলে দেখো যে ব্যাপারটা, আমরা 60 মিটার উচ্চতায় এই বস্তুটার বিভব শক্তি বের করলাম এবং হচ্ছে আমরা গতিশক্তিটাও বের করলাম। দেখো যে ব্যাপারটা, বস্তুর ভরটা এম ছিল এখানে 50 গ্রাম, তো আমরা এটাকে কেজিতে নিয়ে গেছি এবং উচ্চতা ছিল আমাদের 60 মিটার। আর সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুর আমাদের শেষ বেগটা 0 হয়, তাই আমরা এখানে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তিটা আমাদের এখানে 0 হচ্ছে। আর এখানে বিভব শক্তিটা আমাদের ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, তাহলে এখানে এম এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, জির মানটা বসিয়ে দিয়েছি, এইচ এর মানটা বসিয়ে দিয়েছি, এটা আমাদের বেরোচ্ছে 294 জুল। তাহলে দেখো যে ব্যাপারটা, মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইপি এর মানটা আমরা পেয়েছি 294 প্লাস ইকে এর মানটা পেয়েছি 0, ইজ ইকুয়াল টু আমাদের 294 এত জুল। দেখো যে ব্যাপারটা, সর্বোচ্চ উচ্চতায় আমাদের মোট শক্তিটা বের হয়েছে এখানে 294 এত জুল। এবার আমাদের বলছে কি এখানে 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার, তাহলে আমরা দেখব 2 সেকেন্ডে আমাদের বস্তুটি শেষ বেগ কত হয়। তাহলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ ভি হলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, বা ভি ইজ ইকুয়াল টু ইউ এর মান আমাদের 0, জি এর মান 9.8 ইন্টু আমাদের টি এর মানটা 2, অতএব ভি ইজ ইকুয়াল টু 19.6 ms ইনভার্স 1। তাহলে আমাদের 2 সেকেন্ড পর এই বস্তুটার বেগ দাঁড়ালো 19.6 ms ইনভার্স 1। দেখো যে ব্যাপারটা, আমাদের এই পুরো দূরত্বটা ছিল আমাদের হচ্ছে এখানে 16 মিটার, এটা আমাদের ছিল 16 মিটার, এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এইটা ধরলাম আমরা হচ্ছে সি বিন্দু। তো এখানে এই দূরত্বটা আমাদের এই 2 সেকেন্ড পরে আমাদের যে দূরত্বটা অতিক্রম করে সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তাহলে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে এই জায়গা থেকে আমাদের 2 সেকেন্ডে শেষ বেগ প্রাপ্ত হয়েছে 19.6 ms ইনভার্স 1। তাহলে আমরা দেখব 2 সেকেন্ডে বস্তুটি কতটুকু নেমে আসে সেটা আমরা বের করব আগে। তাহলে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইজ ইকুয়াল টু ইউ এর মানটা আমাদের 0, সুতরাং টি এর মানটা আমাদের টোটালটা তাহলে এখানে হবে 0, হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি এর মান 2 এর উপরে স্কোয়ার, ইজ ইকুয়াল টু 19.6 মিটার। তাহলে এই জায়গাটা আমাদের বের হলো 19.6 মিটার। এখন দেখো যে ব্যাপারটা, এখানে 60 মিটার আর এখানে হচ্ছে 19.6 মিটার, তাহলে আমাদের এই জায়গাটা হবে 60 মাইনাস 19.6 ইজ ইকুয়াল টু 40.4 এত মিটার। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান আমাদের এম জি এইচ, তাহলে এখানে এম এর মান 0.5 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মানটা আমাদের আসবে 40.4 ইজ ইকুয়াল টু 197.96 এত জুল। সি বিন্দুতে এবার আমরা গতিশক্তি নির্ণয় করব। তাহলে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু আমাদের হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মানটা আমাদের 0.5 ইন্টু ভি এর মানটা আমাদের 19.6 এর উপরে স্কোয়ার, ইজ ইকুয়াল টু 96.04 এত জুল। এখন সি বিন্দুতে মোট শক্তিটা আমাদের বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইপি এর মানটা আমাদের 197.96 প্লাস 96.04, এটা আমাদের ইকে এর মান।
ইজ ইকুয়াল টু 294 এত জুল। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালের 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করবে, কারণ এখানে আমাদের 2 সেকেন্ড পরে মোট শক্তিটা এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিটা সমান হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাপারটা, অঙ্কটা আমরা একটু সহজভাবে একটু ব্যতিক্রমভাবে সমাধান করার চেষ্টা করছি এবং এটা ব্যতিক্রমভাবে একটু সমাধান করানো হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসে, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সকলকে।